সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ঈদুল আজহা উপলক্ষে নির্দিষ্ট স্থানে পশু কোরবানির বাস্তবায়ন করা ও কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সার্বিক প্রস্তুতি পর্যালোচনা সভার আয়োজন করা হয়। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিনিধি, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র সহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে আতিকুল ইসলাম কোরবানির বর্জ্য দ্রুততম সময়ের মধ্যে পরিষ্কার করার অঙ্গীকার করেন। একজনের একটা গরু পছন্দ হলো কিন্তু তার কাছে সাফিসিয়েন্ট টাকা নেই, সাথে সাথে ক্রেডিট কার্ডের মাধ্যমেও সেখানে অনলাইন বা MMS এর মাধ্যমে তারা সকল ধরনের ট্রানজ্যাকশন করতে পারবে। এটি আমরা সম্পন্ন করেছি। 10,40,000 পলিব্যাগ আমরা নগরবাসীকে বিতরণ করতে যাচ্ছি। প্রায় 10,000 আমরা জনবলকে কাজে লাগাবো। ভালো একটি মেসেজ দিতে চাই যে আমাদের ঢাকা শহর আমরা সবচেয়ে আগে আমরা পরিষ্কার করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ NRBC ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। পরে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ঈদে পশু কোরবানির পরদিন সূর্যোদয়ের আগে পশু বর্জ্য অপসারণ করতে হবে। সম্ভব হলে রাতের মধ্যেই তা শেষ করতে হবে। 24 ঘন্টার ভিতরে বর্জ্য অপসারণের কথা বলেছি এবং দেখা গেছে যে তারা 8 ঘন্টার ভিতরে সেটা করেছেন, 8-10 ঘন্টার ভিতরে সম্পূর্ণ করেছেন। অতএব এখানে ব্যর্থতার কোনো নজির আমার কাছে এখন পর্যন্ত নাই। সময়টা দেওয়া হয়েছে সূর্য আগামী দিন সূর্য উদয়ের আগ পর্যন্ত। দুই সিটি এ কাজে সফলতার পরিচয় দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আমি মনে করি যে তারা সফলতার পরিচয় দেবে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।